আজকে তোমাকে একটু স্পেশাল ফিল করাই। লাইফে একটা লাইফ পার্টনার ছাড়া ভীষণ লোনলিনেস কিভাবে ডিল করা যায়, এই টপিকে একটা ভিডিও ভীষণ দরকার হয়ে পড়েছে। আমার ফ্যামিলি মেম্বার্স টক্সিক। ইফ ইউ আর লোনলি when you are alone you are in bad company। কবে লাস্ট গান শুনেছো, একটা ভালো বই পড়েছো? হ্যালো বিউটিফুল সোল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবপ্রিয়া দি হরাইজন। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। লোনলিনেস কিভাবে হ্যান্ডেল করবে, আমার মতের সাথে হয়তো তোমাদের মত নাও মিলতে পারে, কারণ আমি একটু রিয়ালিটি বেসড কন্টেন্টটা কিন্তু বানিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখো, সলিউশন অবশ্যই আছে। এবং মাইন্ডটা কোনোভাবে স্টাবার্ন রেখো না, ক্লিয়ার মাইন্ড, ফ্রেশ মাইন্ডে ভিডিওটা দেখো, তাহলে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে পারবে। সলিউশন তোমার হাতের সামনে। তোমাদের মধ্য থেকে একজন বন্ধু আমাকে মেল করেছো, আর সেই কারণেই আজকের কন্টেন্টটা। মেলটা আগে পড়ে নি, তারপর সলিউশন বলছি। মেলটা করেছে শুভজিৎ বিশ্বাস। হ্যালো দেবপ্রিয়া ম্যাডাম, কেমন আছেন? লাস্ট ভিডিওটা আমার ভালো লেগেছে শুভজিৎ, আমি ভালো আছি। আর থ্যাংক ইউ সো মাচ, তোমার ভিডিও ভালো লেগেছে এবং অনেকের মেল আমি পাই, তাই সবাইকে একসাথে থ্যাঙ্কস গিভিং। ম্যাডাম, লোনলিনেস কিভাবে ডিল করা যায়, এই টপিকে একটা ভিডিও ভীষণ দরকার হয়ে পড়েছে। আমার ফ্যামিলি মেম্বার্স টক্সিক, তাই বাড়িতে থেকেও লোনলি ফিল করি। আর আমার তেমন ফ্রেন্ড কেউ নেই, অনলি গার্লফ্রেন্ড আছে, বাট এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছি। তাই এই সময় বাড়িতে মোস্টলি একা থাকি, লোনলিনেসের জন্য ভীষণ সাফার করি। মনের মতো মানুষ পাই না, তাই কারোর সাথে মন খুলে কথা বলা হয় না। কলেজে অনলি ফর্মাল কমিউনিকেশন করি। আর একা থাকতে ভালো লাগে না। আপনি যদি গাইড করেন কিভাবে অ্যালোন লাইফে হ্যাপি থাকা যায়, ভীষণ ভালো হতো। শুভজিৎ আমাকে একটা কোটেশন লিখে পাঠিয়েছে। জার্মান ফিলোসফার বলেছেন, ইফ ইউ আর লোনলি when you are alone you are in bad company। আমি স্টেপ বাই স্টেপ সলিউশন বলছি। যারা ভাবো লাইফে একটা লাইফ পার্টনার ছাড়া ভীষণ লোনলি, ভীষণ একা, আমার লাইফটাই শেষ হয়ে গেছে, কেউ কথা বলার নেই, এবং এই ক্ষেত্রে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে করো কি, সিম্প্যাথি ড্র করার জন্য বলো আমার ফ্যামিলি মেম্বার টক্সিক। এটা বন্ধু বান্ধব বা চেনা জানার মধ্যেও তোমরা এটা বলো, যাতে সে একটু সিম্প্যাথি দেখায় তোমার সিচুয়েশনটার জন্য। যে কোনো সিচুয়েশন থেকে পজিটিভটা খুঁজে বের করার চেষ্টা করো। তার সাথে নিজের ইনার বিংটাকে একবার একটু বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, তাহলেই তুমি তোমার সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। সবসময় অপোজিটের মানুষ বা অপোজিটের এনভায়রনমেন্টটাকে ব্লেম করো না। হতে পারে প্রবলেমটা তোমার নিজের মধ্যে। তাই জন্য পরের স্টেপটা শোনো। আচ্ছা বলো তো, কবে লাস্ট গান শুনেছো, একটা ভালো বই পড়েছো, কমেডি মুভি দেখেছো? কমেডি মুভি সব থেকে বেস্ট রিফ্রেশমেন্ট, কোনো গার্লফ্রেন্ডের দরকার হয় না। কবে তোমার বাড়ির লোককে লাস্ট থ্যাংক ইউ বলেছো? বাবা মায়ের জন্য কি করেছো? তারা তো তোমাকে মানুষ করেছে, বড় করেছে। তাদের কি কখনো একটা সুন্দর গোলাপ ফুল এনে গিফট করেছো, থ্যাংক ইউ জানিয়েছো? বার্থডে সেলিব্রেট করেছো তাদের, বা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছো? কি করেছো? কোনো স্পেশাল ডিশ বানিয়ে খাইয়েছো যে মা তুমি এত আমাদের জন্য করেছো বা আমার জন্য করেছো, আজকে তোমাকে একটু স্পেশাল ফিল করাই? করেছো কখনো? সবসময় তোমরা বাবা মা বা ফ্যামিলি মেম্বার্সদের টেকেন ফর গ্রান্টেড নিয়ে নাও কেন? কেন ভাবো যে তোমাদের জন্মটা দিয়েছে বলে তারা করে যেতে বাধ্য? এইটা কেন ভাবো যে তোমাদের সমস্ত ভালো থাকা তাদের ওপর বা তাদের দায়িত্ব? তোমাদেরও অনেক দায়িত্ব আছে তাদের ভালো রাখার, তাদের হাসি মুখে রাখার। সুতরাং সেই দায়িত্বগুলো আগে পালন করো। টক্সিক একটা লাইনে বলে দিলে, তুমি কলেজে যাচ্ছ, সেখানে তুমি খাবার খেয়ে যাচ্ছ, তোমার মাথার উপরে ছাদ আছে, তোমাকে ইলেকট্রিসিটি বিল পে করতে হয় না। কারণ আমি যতটুকু তোমার মেলটা করে বুঝলাম, তুমি একটা কলেজ স্টুডেন্ট। এমন অনেক মানুষ আছে যাদের নিজেকে আর্ন করে নিজের কলেজের ফিস দিতে হয়, তোমাকে সেটাও দিতে হচ্ছে না। সুতরাং সেইগুলো একবার ভাবো। বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ। সবসময় ল্যাকটা খুঁজে বের করো না, আমার বাড়ির অবস্থা ভালো না, বাড়ি খারাপ, বাবা মা খারাপ, বাড়ির সিচুয়েশনটাই পুরো খারাপ, বা আমার সিবলিংস যারা আছে সবাই খারাপ। না, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ ইট।
Be grateful for what you wear. Be grateful for your dinner, lunch, breakfast, water, electricity bill. সমস্ত কিছুর জন্য গ্রেটফুল থাকো, কারণ ইউ নেভার নো টেবিল কবে টার্ন হয়ে যায়। খারাপ সিচুয়েশনটা কারোর দেখা কিন্তু কাম্য নয়, তাই সেই সময়টা ভালো হয় যাতে, সেই জন্য আজকের দিনটা ভালো করার চেষ্টা করো। এত কমপ্লেন করো না, এত কমপ্লেন নেচার ভালো না। তোমার ক্যারিয়ার, তোমার রিলেশনশিপ, তোমার সমস্ত কিছু কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে বিকজ অফ ইউর কমপ্লেইনিং নেচার। আজকে হয়তো আমার কথাটা খুব হার্শ লাগছে, খুব খারাপ লাগছে, কিন্তু এইটা তুমি একদিন আমাকে মেল করে লিখবে যে দেবপ্রিয়া ম্যাম, আমি সেই দিন এই কথাগুলো শুনেছিলাম বলে আজকে আমি একটা ভালো দিন দেখতে পাচ্ছি। কো ডিপেন্ডেন্সি থেকে বেরিয়ে এসো। এক একজনের এক একটা কো ডিপেন্ডেন্সি থাকে। কেউ ড্রিঙ্ক করে, কেউ স্মোক করে, কেউ মাল্টিপল রিলেশনশিপে থাকে, কেউ ব্লু ফিল্ম দেখে। এগুলো প্রত্যেকটাই এক একটা কো ডিপেন্ডেন্সি। যেন মনে হয় ভগবান যে ব্যাকবোনটা দিয়েছে সেটা নেই তোমাদের মধ্যে। যেমন অনেক বয়স্ক মানুষদের স্টিক দরকার হয় টু ডিপেন্ড অন, তোমাদের সেই স্টিকটা হচ্ছে তোমাদের কাউকে দরকার হয় কথা বলার জন্য, শেয়ার করার জন্য, মানে সেটা হ্যাজ টু বি অপোজিট জেন্ডার হতে হবে। ছেলে হলে গার্লফ্রেন্ড, মেয়ে হলে বয়ফ্রেন্ড। কেন? তোমার ফ্যামিলি মেম্বার্সরাও তোমার খুব ভালো বন্ধু হতে পারে, তাদের সাথে একটা সুসম্পর্ক বিল্ড আপ করো। সেটার থেকে ভালো লাগা আর কিছুতে হতে পারে না। আজকে যদি তোমার বাড়িটা একটা সুন্দর শান্তিময় হয়, তাহলে তোমার সমস্ত জায়গাটা ভালো লাগবে। অটোমেটিক্যালি তোমার লাইফে ভালো পজিটিভ মানুষ এমনি এমনি এন্টার করবে। তুমি লিখেছো ফিলোসফার যে লাইনটা লিখেছে, একটা কথা বলছি, প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষের জীবনের গল্পটা আলাদা হয়। সেটা কোনো বড় রাইটার, কোনো বড় ফিলোসফার লিখে যেতে পারে না। সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে একটা কিছু লিখতে পারে, কিন্তু আজকে তুমি চাইলে তোমার লাইফটা পুরোপুরি চেঞ্জ করতে পারো। তুমি একা আছো মানে কিন্তু তোমার লাইফটা প্রচন্ড দুঃখময় হয়ে উঠবে এরকম নয়। তুমি চাইলে তোমার লাইফটা প্রচন্ড ভাবে এনজয় করতে পারো। তুমি তোমার ক্যারিয়ারের দিকে একটু খেয়াল করো, সেখানে তুমি দেখো কিভাবে তোমার প্যাশন ফলো করতে পারো, তোমার ক্যারিয়ারটাকে আরো কি করে বেটার জায়গায় নিয়ে যেতে পারো। হাজার গার্লফ্রেন্ড, হাজার বয়ফ্রেন্ড, যদি তুমি মেয়ে হও বা ছেলে হও, যাই হও, এমনি এমনি অটোমেটিক্যালি তোমার পিছনে চলে আসবে। তোমার কারো পেছনে ছুটতে হবে না, সময় চাইতে হবে না, কারণ তুমি নিজেই তখন এতটা বিজি হয়ে যাবে, তোমার কাউকে টাইম দেওয়ার মতো সময়টাই থাকবে না। মানুষ হয়তো তোমার টাইম তখন চাইবে, কিন্তু তুমি সময়টা দিতেই পারবে না। বলছি, নিজেকে ভ্যালু দিতে শেখো। নিজেকে ভ্যালু দেওয়া, নিজেকে ইম্পর্ট্যান্ট ফিল করানো, এটা একটা আর্ট। এটা যেদিন শিখে যাবে না, সেদিন তোমার কাউকে দরকার হবে না। তুমি কারোর পিছনে ছুটছো, এটা তোমার পার্সোনালিটিটা কোথায় যাচ্ছে বুঝতে পারছো? তুমি একটা নিজের পার্সোনালিটির একটা নন পজিটিভ ক্যারেক্টার বানিয়ে ফেলছো। নিজের ইনার সেলফটাকে পজিটিভ, আউটগোয়িং বানাও, যাতে তোমার ভাইব্রেশনটাই সবার ভালো লাগার কারণ হয়ে যায়। তুমি এমন একটা পজিটিভ অরা ক্রিয়েট করো যাতে সেই অরাটা সবার ভালো লাগে। তুমি এখন যে নন পজিটিভ ভাইব্রেশনটায় চলছো, সেটাতে তোমার সাথে কথা বলতে কারোর হয়তো 2 মিনিটও ভালো লাগছে না, বা তোমার প্রেজেন্সটা কোথাও একটা বোর ফিল করাচ্ছে তোমার অপোজিটের মানুষটাকে, আর সেই কারণে তুমি নিজেও বোর হয়ে যাচ্ছ। নিজেকে অনেক বেশি ইন্টারেস্টিং বানাও, অনেক বেশি কালারফুল বানাও। আর একটা জিনিস বলবো, ধরো তুমি আজকে বলছো তুমি বোর হচ্ছ, কারণ তুমি তোমার খাবারটা তোমার সামনে পাচ্ছ, তোমার চিন্তা করতে হচ্ছে না খাবারটা কোথা থেকে আসবে। কাল যখন তোমায় আর্ন করতে হবে তোমার ফুড বা ক্লোথ বা শেল্টারের জন্য, তখন কি তুমি তোমার এই বোর হওয়াটা কোথাও থাকবে না। তাই জন্য বাবা মা বা বাড়ির লোক যতদিন অ্যালাইভ আছে, তার ইম্পর্টেন্সটা বোঝার চেষ্টা করো, তাদের প্রেজেন্সটাকে চেরিশ করে নাও। সবশেষে বলবো, পার্টনার ক্যানট বি ইয়োর ভালো থাকা, পার্টনার কুড বি ইয়োর ভালো লাগা। তাই জন্য অনেকেই ব্রেকআপ হলে বা নো কন্ট্যাক্টে থাকলে খুব ডিপ্রেশনে চলে যাও, দুঃখ পাও। করো না, কারণ এইটা তোমারই হয়তো কোথাও একটা নিজের মনের মধ্যে ভাবনা থেকেই হয়েছে।
যেটা আমরা ভাবি ইন রিয়ালিটি সেটা কিন্তু হয়, সেটা আমরা যতই ডিনাই করি না কেন। তুমি কোথাও হয়তো ভেবেছো তোমার রিলেশনশিপটা ঠিক নেই, সেই জন্যই তোমার ইন রিয়ালিটি রিলেশনশিপটা ঠিক নেই। সেই কারণে বলবো এই মুহূর্তে ভাবা শুরু করো, আই অ্যাম ইন আ গুড রিলেশনশিপ, আই অ্যাম পজিটিভ, আই অ্যাম ব্রেভ। যত রকমের পজিটিভ লাইনস হয় সেগুলো ইউজ করো। প্রতিদিন শুতে যাওয়ার আগে দিনের লাস্ট থটটা পজিটিভ নিয়ে শুতে যাও। পরের দিন থেকে তুমি তোমার চেঞ্জেস গুলো লক্ষ্য করবে। তোমার জীবনটা ভীষণ সুন্দর, খুব সুখী জীবন হবে, খুব হ্যাপি হ্যাপনিং একটা জীবন হবে। এগুলো জাস্ট ফলো করো। আর আমার প্রত্যেকটা কথা শুনে আজ থেকে আউট অফ দ্য বক্স চিন্তা করার চেষ্টা করো। নিজেকে নতুন অ্যাসাইনমেন্ট দাও কালকের জন্য, যে কালকে কি করবে। তুমি দেখো তোমার লাইফ চেঞ্জ হবেই উইদিন 7 to 10 days। করে দেখো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি অন্য একটা টপিকে। আর খুব 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 সরি চাইবো, অনেকদিন পর আমার ভিডিও এলো, কারণ আমার একটু কাজের কারণে একটু প্রবলেম হয়ে যাচ্ছে ভিডিওটা অন টাইম আমার দিতে। কিন্তু এবার থেকে আমি তোমাদের প্রমিস করছি, যেরকম আগে ভিডিও আসতো সেরকমই আসবে। আর শর্টস গুলো দেখতে ভুলো না, বাস্তু টিপস থাকছে। খুব ভালো থেকো, টাটা।